করিস। তোর আব্বা রাস্তার সাইডে জমি তোকে লিখে দিবে, তাহলে তোর বড় ভাইকে কেন লিখে দিল? আরে আব্বা তো লিখে দেয়নি, আব্বাকে বলতে জমির নাকি সমস্যা হয়েছে, এটা বলে সই নিছে। পর আব্বা জানতে পারে জমি লিখে নিছে। জমি লিখে নিছে, এখন তো কিছু করার নেই। কিছু করার নাই মানে বাংলাদেশ আইন মরে গেছে নাকি? ওই সবের ভিতরে আগে যাস না, আগে মেম্বার চেয়ারম্যানের কাছে যা। আয় মেম্বার সাহেব, আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন। কয়েকদিন আগে আমার বড় ভাই বললো আমি বাড়ি করব, তখন আমার আব্বা বললো আমি কি করব? আমার বড় ভাই বললো আমাকে পুরাতন বাড়ি লিখে দেন, এখানে আমি বাড়ি করব। আমার আব্বা পুরাতন বাড়ি আমার বড় ভাইকে লিখে দিছে। কয়েকদিন আগে আমার বড় ভাই আমাকে ঘুরতে দিয়ে পাঠায় কি করছে জানেন? কি করছে? আমার আব্বা আমাকে যেই জমি দিবে সেই জমি আমার বড় ভাই লিখে নিছে। তোমার আব্বা তোমাকে জমি লিখে দিবে, তাহলে তোমার বড় ভাইকে কেন লিখে দিল? আমার আব্বা তো পড়াশোনা জানে না, বুদ্ধি খাটিয়ে আমার ভাগের জমি আমার বড় ভাই লিখে নিছে। তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোমাদের পারিবারিক বিষয় তোমরা দেখো, এর ভিতরে আমাকে নিয়ে যেও না। আপনি হচ্ছেন অত্র এলাকার মেম্বার, আপনি যদি সমস্যার সমাধান করে না দেন তাহলে কে দিবে? তোমার আব্বা তোমার বড় ভাইকে জমি লিখে দিছে, এখানে আমি কি করব? এ বিষয়ে আমার কাছে না আসলে আমি খুশি হব। আয় মেম্বার সাহেবের কথা শুনে মনে হলো মেম্বার সাহেব তোর বড় ভাইয়ের দিকে। এখন কি করি বলতো? তুই একটা কাজ কর, চেয়ারম্যান সাহেবের কাছে যা। চল। তুই যা, আমার একটু কাজ আছে। তোর আবার কিসের কাজ? আব্বা আর মা ফুর বেসে গেছে, গরুকে খাবার দেওয়া হয়নি, গরুকে খাবার দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। কি হয় আমাকে জানাস। চেয়ারম্যান সাহেব, আমি কয়দিনের জন্য ঘুরতে গেছি। জমি জোর করে লিখে নিছে মানে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। চলো তো দেখি। ঢালাই শেষের দিকেই মিস্ত্রি এখন ভাত খেতে গেছে। আচ্ছা ঠিক আছে। কিরে মোজাম, বাড়ি করতেছিস? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি তো ভালোই করতেছিস। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনাদের দোয়ায় ভালোই করতেছি। যাই হোক, তুই নাকি তোর ভাইয়ের ভাগের জমি তোর বাবার থেকে জোর করে লিখে নিছিস? জোর করে লিখে নেবো কেন? আব্বা তো আমাকে নিজ ইচ্ছায় জমি লিখে দিছে। তাহলে কি গ্রামবাসী মিথ্যা কথা বলতিছে? কারো থেকে জোর করে জমি লিখে নেওয়ার অপরাধ কি তুই জানিস? বাবার কাছ থেকে জোর করে জমি লিখে নেওয়া একটি গুরুত্বপূর্ণ আইনি সমস্যা। বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি জোর করে বা প্রতারণার মাধ্যমে বাবার থেকে জমি লিখে নেয়, তাহলে আইন কঠোরতম ব্যবস্থা নিবে এবং 14 বছরের জেল ও 1 লক্ষ টাকা অর্থদণ্ড দিতে হবে। চেয়ারম্যান সাহেব একটু এদিকে আসেন, কথা আছে। কি বলবি এখানেই বল। এদিকে আসেন। হ্যাঁ কি বলবি বল। চেয়ারম্যান সাহেব আপনি এসবের ভিতরে আসেন না। এসবের ভিতরে আসেন না মানে? মেম্বার সাহেব আমার পক্ষে আছে, আপনিও আমার পক্ষে আসেন। তাহলে আমার লাভ কি? আপনি কি চান বলেন? 1 লক্ষ দেওয়া লাগবে। টাকা নেন, সমস্যা নাই, কিন্তু সবসময় আমার পক্ষে থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, চলেন। শোনো, এখানে আমার কিছু করার নাই। তোমার আব্বা তোমার বড় ভাইকে জমি লিখে দিছে, এখানে কেউ কিছু করতে পারবে না। তোমার বড় ভাই এখানে বাড়ি করতেছে, তুমি আর এখানে ঝামেলা করো না, আমি গেলাম। খুব তো চেয়ারম্যান মেম্বারের কাছে গেলি, কিছুই তো করতে পারলি না। বর্তমানে মানুষেরা একটু বেশি সস্তা হয়ে গেছে, তারা টাকার কাছে খুব সহজেই বিক্রি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।